সো গাইস, দিস ইজ মাহফুজ তালুকদার, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি বের হইলাম, অনেকদিন পর আমি মাঠে আসলাম। এই ধানগুলা যখন লাগানো হয় নাই তখন আমরা এসেছিলাম। এই জমিগুলা যখন খালি ছিল তখন এখান দিয়ে আমরা ড্রোন ফ্লাই করছি। বিশেষ করে জমি খালি, তার আগে যখন সরিষা ছিল তখন। এখন দেখেন মাঠ, আমাদের জমিগুলো এখন পরিপূর্ণ। এখানে আমরা 28 ধান রোপণ করছি বা 28 ধান লাগাইছি। আমাদের দেখেন এটা 29, এটা অনেক কাঁচা, আর এটা 28 অলমোস্ট পেকে গেছে। হয়তো কাল পরশু এই ধানটা কাটা হবে। আর ওই পাশে আমাদের আরেকটা জমি কাটা হয়েছে। আমাদের গ্রামের এক ছোট ভাই, সে এতদিন প্রবাস ছিল, এখন প্রবাস থেকে আসলো। তো আসার পর এই পর্যন্ত সে ন্যাচারাল এইরকম জমিতে সে আসে নাই। তো তার সাথেই মূলত আসা, সে আসতেছে, এই দিক দিয়ে আমি আসলাম। আমি চেষ্টা করব এই ভিডিওতে এই গ্রামের সৌন্দর্য বা গ্রামীণ যেই পরিবেশটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার, গ্রামীণ সৌন্দর্যটা আপনাদের কাছে তুলে ধরার। সো আপনাদের সাথে আছে যথারীতি মাহফুজ তালুকদার। ফুল ভিডিওটা এনজয় করুন। সো গাইস, এখন আমাদের ড্রোন ফ্লাইট করা কমপ্লিট হয়েছে। আর এখন যেহেতু বৈশাখ মাসে প্রচুর গরম, আমরা সবাই ঘেমে গেছি। এই যে আমার টি শার্টটা, এই টি শার্টটাও ভিজে গেছে। সো আমরা এইটা ওয়াসা রাস্তা, এটার অপোজিটে আমরা এই যে মাঠের মাঝখানে বসে আছি। পরিবেশটা অনেক সুন্দর, যদিও একটু গরম, বাট এখন গরমটা কমে আসছে। আর এতক্ষণ আমি ড্রোন ফ্লাই করতেছি, আমার পাশে অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, যাদের কারণে আরো বেশি গরমটা লাগছে। সো এইরকম ন্যাচারাল একটা প্লেসে বসে আছি। এই ন্যাচারাল প্লেসে বসে থাকতে থাকতে হয়তো সন্ধ্যা নেমে যাবে। সন্ধ্যার পর এখান থেকে উঠবো। আর এখন হালকা ঠান্ডা লাগতেছে, আর একটু পরে তো আরো ঠান্ডা লাগবে। আর একটু বাতাস থাকলে জিনিসটা আরো সুন্দর হয়ে যেত। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি এই ব্লগটা এনজয় করেছেন। গ্রামের সৌন্দর্যটা কিছুটা হলো আমি তুলে ধরতে পেরেছি, যদিও গ্রামীণ সৌন্দর্য আসলে ক্যামেরা দিয়ে কখনোই এক্সপ্লেন করা যায় না, বা ক্যামেরা দিয়ে এটা ফুটিয়ে তোলা যায় না। গ্রামের সৌন্দর্য অনুধাবন করতে হলে অবশ্যই আপনাকে সশরীরে গ্রামে আসতে হবে। সো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।